আপনি দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার চোখ থেকে বের হচ্ছে, রাইট? মানে আমি Would you like to help? Would you like to help? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম জানাচ্ছি ম্যাজিশিয়ান গসিপে। ম্যাজিশিয়ানদেরকে নিয়ে আমাদের এই নিয়মিত আয়োজন ম্যাজিশিয়ান গসিপ। সাথে আছি আমি আপনাদের ম্যাজিশিয়ান অনিক। আমাদের আজকের ম্যাজিশিয়ান গেস্ট খুবই স্পেশাল একজন ম্যাজিশিয়ান, আমার খুব ভালো লাগার একজন ম্যাজিশিয়ান এবং বাংলাদেশে প্রফেশনালি যারা ম্যাজিক করে ওর মধ্যে অন্যতম। সো ওয়েলকাম জানাচ্ছি ম্যাজিশিয়ান আহমেদকে। থ্যাংক ইউ আহমেদ, কেমন আছো? খুব ভালো, আপনি? খুব ভালো, সবসময় ভালো থাকি। বাট আজকে তোমার সাথে কথা বলবো, অনেক গল্প হবে, আড্ডা দিব। নিশ্চয়ই। এতে অনেক আমি খুব এক্সাইটেড। সো So am I. ওকে, থ্যাংক ইউ। সো প্রথমে আহমেদ, তোমার কাছে একটা জিনিস জানতে চাই। সো ম্যাজিকে আসার পিছনের গল্পটা তোমার কাছে শুনতে চাই। এটা নিশ্চয়ই আপনি জানেন, সবারই ম্যাজিকের পেছনে আসার ক্ষেত্রে হ্যাঁ। একটা বিশাল বড় গল্প থাকে। আমি হ্যাঁ। ইন শর্ট বলি। আমার নানি বাড়ি কলকাতা। হুম। সো নানি যখন ইন্ডিয়া থেকে আসতো, পিসি আচ্ছা। সরকারের গল্প শোনাতো। ও। ছোটবেলায় টিভিতে ম্যাজিক দেখতাম। আচ্ছা। তারপরে বাসার সামনে একটা মেলা বসতো, সেখানে ম্যাজিক হতো। ও। তো ওখান থেকে আস্তে, আস্তে ২ একটা করে ম্যাজিক শেখা। ওকে। তো শিখতে, শিখতে পরে এই তো ম্যাজিশিয়ান হয়ে গেলাম, এই আরকি। শেখার So, নেশাটা খুব বেশি ছিল। বাট ওকে। কখনো প্রফেশনাল ম্যাজিশিয়ান হব বা ভবিষ্যতে ম্যাজিক করে যাব, হুম। এরকম কখনো ইচ্ছা ছিল না। নাইস, ভেরি নাইস। সো এই ছিল তোমার ম্যাজিকে আসার গল্পটা, তাই তো? হ্যাঁ, খুব সংক্ষেপে যদি বলি। আচ্ছা, ওকে, ফাইন। সো বাংলাদেশে তোমার কার ম্যাজিক সবচেয়ে বেশি ভালো লাগে? নিঃসন্দেহে জুয়েল আইচ। ওকে। তারপর কার ম্যাজিক ভালো লাগে? আ তারপর আলীরাজ, ওকে, তারপর? তারপর আ মাইনুল খান, গুড, ভেরি গুড। দেন? উলফাত কবির। সবার নামই চলে আসবে। ওকে, নাইস, খুব নাইস, ভেরি নাইস। সো আ দা আ বাংলাদেশে তো প্রফেশনালি অনেকেই ম্যাজিক করছে, হ্যাঁ? হ্যাঁ, সো তুমি কি ম্যাজিকটা কি প্রফেশনালি করছো নাকি এটা কি তোমার শখ? আপনি তো জানেনই আসলে যে আমি হুম। খুব প্রফেশনাল হ্যাঁ, আমি একজন ম্যাজিশিয়ান। ১ম এই বলেছি তুমি। আ আমি একদম শুরু থেকে তো প্রফেশনালি কখনো নেইনি। ওকে। শখেই শেখা ছিল। হ্যাঁ। লাইফে কিছু সার্কামস্ট্যান্স তৈরি হয় আচ্ছা। যখন ম্যাজিকটাই আমাকে সাপোর্ট দেয়। ওকে। তো সেখান থেকে ম্যাজিকটা আমার ফুল ফ্লেজ একটা প্রফেশন হয়ে যায়। হুম। আমি ম্যাজিক শো করি, আমি ম্যাজিক টিচার, আমি একটা ইন্টারন্যাশনাল স্কুলে ম্যাজিক শিখাচ্ছি আচ্ছা, আচ্ছা, নিয়মিত। আচ্ছা। আমি সবকিছু ম্যাজিক করেই করছি। না, এই তো। মাশাআল্লাহ, ভেরি নাইস। মানে ম্যাজিকটাকে তুমি প্রফেশনালি নিচ্ছ ফুল ফ্লেজ ফুল টাইম। প্রফেশন। ইয়েস, দিস ইস ওকে, মাই অনলি নাইস। প্রফেশন দ্যাট আই ডু। ওকে, ভেরি নাইস। আ আমরা জানি যে তুমি একটা স্কুলেও ম্যাজিক নিয়ে কাজ করছো, জি, হ্যাঁ? জি। তো ওখানের এক্সপেরিয়েন্সটা কেমন তোমার কাছে? নিঃসন্দেহে আমি হুম। টিচার হওয়ার যে বিষয়টা, আমি ওকে। কখনো ভাবিনি যে আমি ম্যাজিকের শিক্ষক হব। কারণ আমি অত ভালো শেখাতে পারি না। আমার যেটা মনে হয়। আমি খুব ভালো দেখাতে পারি বাট শেখাতে পারি না। হ্যাঁ। আ বাট ওখানে যখন ছোট, ছোট বাচ্চারা ম্যাজিকের প্রতি তাদের যে আগ্রহ, হুম। সব ফরেন স্টুডেন্ট ওখানে হুম। যারা আছেন। তো ওদের আগ্রহ দেখে আমি খুবই অভিভূত হই এবং তাদেরকে যতই শেখাই হুম। আরো বেশি আমার ম্যাজিকের প্রতি ভালোবাসাটা তৈরি হয় যে তারাও হয়তো ভবিষ্যতে কেউ এদের আচ্ছা। মধ্যে থেকে ম্যাজিশিয়ান হতে ম্যাজিশিয়ান পারে। হয়ে যাবে। জি, ওকে। কারণ আমার এখনো মনে আছে আমি যখন খুব ছোট ছিলাম হুম। স্কুলে ক্লাস 2 তে থাকতে, হুম। তখন আমার লাইফে ১ম সরাসরি ম্যাজিক দেখা। ওকে। তো ওই সময় একজন ম্যাজিশিয়ান একটা গ্লাসে কোক ঢালছিল। হুম। তো সে আস্তে করে হাতটা সরিয়ে দিল। আচ্ছা। তো ছোটবেলায় জানতাম ম্যাজিক মানে চোখের ধোঁকা। হ্যাঁ। তখন আমি কি করলাম? এটা কিন্তু বাস্তব ঘটনা। হুম। আমি তখন চোখ দুটোকে ধরলাম যে চোখের ধোঁকা যেহেতু। পরে দেখলাম যে না, গ্লাসটা আসলেই শূন্যে ভাসতেছে আর কোকটা কিন্তু পড়তেছে। ওই জায়গা থেকে যে ম্যাজিকের প্রতি একটা ভালোবাসা তৈরি ভালোবাসা হয়েছে সেটা এখনো আছে। এখনো আছে, রাইট? ওকে। সো তোমার ফার্স্ট উম স্টেজ পারফর্ম কবে ছিল? আ আ একটু মনে করতে হবে। কাইন্ড অফ ২০১১ র শুরুতে। ১১ শুরুতে। ১১ তখন র শুরুতে বলতে লাইক ডেটটাও আমি বলতে পারবো, জানুয়ারির ৭ তারিখ। ওকে। ওইটা কিসের প্রোগ্রাম ছিল? ওইটা ছিল হচ্ছে একটা গায়ে হলুদের। আমার আচ্ছা। আত্মীয়দের মধ্যেই ছিল এবং ওকে। ঠিক ওই মাসেই মানে ২০১১ জানুয়ারিতে আমি আমাদের স্কুলে ১ম পারফর্ম করি। আচ্ছা। ওই ১ম যে শোটা করলে তুমি হ্যাঁ, গায়লের প্রোগ্রাম, হ্যাঁ। এটা কি এই শোতে কি তুমি কোনো পারিশ্রমিক নিয়েছিলে? আ পারিশ্রমিক আসলে পাই নাই। কারণ এটা আমার এক্সপেরিয়েন্স হিসেবেই করা ছিল। ইস! কারণ আমি তখন ম্যাজিক সবাইকে ধরে, ধরে একদমই নতুন মানে সবাইকে ধরে, ধরে তখন ম্যাজিক দেখান যে, "ভাই ম্যাজিক দেখান।" ম্যাজিক। হ্যাঁ, আপনি নিশ্চয়ই জানেন এই হ্যাঁ, এক্সপেরিয়েন্সটা। সবাই এটা হয়। তো এখন তো কেউ বললেও দেখায় না। যাই হোক, সো বিষয়টা হচ্ছে যে তখন আ আ বা আমার এক কাজিনের কোনো হলুদ ছিল ওকে। এবং আমি খুব নার্ভাস ছিলাম। আমি হুম। সিউর ছিলাম না যে আমি করব কিনা। আমি কিন্তু ইন্সট্রুমেন্ট বা ম্যাজিক যে সময় পারতাম ওই সময় অতটুকু নিয়ে গিয়েছিলাম। আচ্ছা। তো পরবর্তীতে আমার একজন আন্টি আমাকে বলতেছে, "তুমি হুম। কি ভবিষ্যতে ম্যাজিশিয়ান হতে চাও?" তো আমি বললাম, "ম্যাজিশিয়ান হতে চাই কিনা জানি না, শো করতে চাই।" তো ভবিষ্যতে যদি শো করতে চাও তাহলে আজকে এখানে শো করতে হবে। আজকে যদি এখানে শো করতে না পারো তাহলে কিন্তু ভবিষ্যতেও পারবে না। কারণ ভবিষ্যতে অনেক মানুষ থাকবে যখন শো করতে যাবা। I can remember ৭০০ মানুষ ছিল। ওয়াও! সবাই ঘেরাও করেছিল একদম, আমি ভয়ে শেষ।
শোটা খুবই ভালো হয়েছিল ওই সময় হিসেবে, কোনো কিছু ভুল ত্রুটি হয়নি মার্জিত ভাবে। ওই ফার্স্ট ম্যাজিকটা তখন কি ছিল, যেটা দেখে আহ, দর্শকরা তখন অবাক হয়ে গেছিল? খুব সঠিক মনে নাই ফার্স্ট হুম, কি ছিল, বাট খুব সম্ভবত আমি হয়তো ওই যে ম্যাজিকটার কথা বললাম একটু আগে, যেটা দেখে আমি খুবই অভিভূত হ্যাঁ, হয়েছিলাম এবং চোখ ডলা দিয়েছিলাম। কোক ঢালছিলাম গ্লাসে এবং গ্লাসটা তখন শূন্যে মানে ভাসছিল। আমরা এটাকে ফ্লোটিং গ্লাস হ্যাঁ, বলে এটাকে থাকি আমরা অনেক সময়। ফ্লোটিং গ্লাস ম্যাজিশিয়ানের ওকে, ভাষায় যদি বলি বা এয়ারবর্ন বলে আর কি। এয়ারবর্ন, ওকে। সো এটা আমার কিন্তু একটা সময় পর্যন্ত খুব ভালো একটা ফেভারিট ম্যাজিক ও ছিল। নাইস, ভেরি নাইস। আমরা তো অনেক গল্প হলো, আড্ডা হলো। হুম। সো আবার একটা ম্যাজিক দেখবো। হ্যাঁ, শিওর। শিওর? ওকে। তাহলে আমরা একটা ম্যাজিক দেখছি। গল্প করতে করতে আমার খুব ক্ষুধা পেয়ে গেছে, তো আমি ওকে, একটা জিনিস খাওয়ার চেষ্টা করব, আচ্ছা। কিন্তু এখানে খাওয়ার মতো কিছু দেখছি না। আহ, আহ, আচ্ছা, এখানে একটা দেখি, উড ইউ মাইন্ড আমি হ্যাঁ, যদি শিওর, শিওর, আপনার এখান থেকে সুতাটা ছিঁড়ে নেই? শিওর। অনেক বড় সুতো বেরোচ্ছে তো। আচ্ছা, যদিও সুতোটা কিন্তু খাওয়ার জিনিস না, হ্যাঁ, আমি সবাইকে বলছি এটা কেউ যেন বাসায় চেষ্টা না করে, বাট শিওর। আমি আমার এটা খেয়ে আমার ক্ষুধাটাকে একটু নিবারণ করার চেষ্টা করব, সাথে সাথে আপনারা ম্যাজিকটা উপভোগ করতে পারবেন। হ্যাঁ, হ্যাঁ, শিওর। ও মাই গড! মানে কি হবে আমরা কিছুই বুঝতে পারছি না। ও, ও, আপনি দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার চোখ থেকে বের হচ্ছে, রাইট? মানে আমি উড আমি ইউ লাইক আমি টু হেল্প? উড ইউ লাইক টু হেল্প? যদিও আমার খুব ভয় করছে, তাও আমি একটু ট্রাই করি। হ্যাঁ, শক্ত করে ধরবেন ভাইয়া, হ্যাঁ, শক্ত শিওর। করে, শক্ত করে টান দেন, টান হ্যাঁ। দেন, ও, ও মাই! আস্তে 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 আস আস্তে আস আস্তে। ও, ওকে। ও মাই গড! মানে খুব অবাক করার মতো ম্যাজিক। বাচ্চারা এবং দর্শক যারা দেখছেন, এটা নিশ্চয়ই বাসায় কেউ ট্রাই করবেন না। শিওর, মানে আমি এখান থেকে দেখি আমার খুব মানে আমি খুবই ভয় ভয় পেলাম। রিয়ালি থ্যাঙ্কস থ্যাংক আহমেদ, ইউ, অনেক থ্যাংক ইউ। জোস একটা ম্যাজিক দেখলাম। থ্যাংক ইউ। এটা খুবই ভয়ংকর ছিল। আই থিংক যারা আমি তো এখান থেকেই ভয় পাচ্ছিলাম। যারা দর্শক যারা দেখবেন আই থিংক ওরাও অনেক এনজয় করবে ম্যাজিকটা। এনজয়, ম্যাজিকটা ভয় পাওয়ার বিষয় না, এনজয় করার এনজয় জিনিস। করার জিনিস। আর অবশ্যই এটা বাসায় আমি বলবো অবশ্যই, অবশ্যই। সতর্কতার সাথে চেষ্টা করতে ওকে। ম্যাজিশিয়ানদের। সো আমরা যে কথায় ছিলাম, জি, তোমার ফার্স্ট স্টেজ শো তো আমরা শুনলাম। জি। তোমার ফার্স্ট টিভি শোটা কবে ছিল? ফার্স্ট টিভি শো ১ বছর পরেই, ২০১২ এক তে। বছর পরে। ২০১২ আ তে সেটা ছিল ফেব্রুয়ারি, ওকে। আই মিন জানুয়ারিতেই ছিল বোধহয়। আপনিও ছিলেন খুব সম্ভবত আচ্ছা, সেটাতে। আচ্ছা। কি নাম ছিল প্রোগ্রামটার? একটু মনে প্রোগ্রামটির আছে নাম কি ছিল তোমার? আরটিভি চকোবিন। আচ্ছা। এটা খুব ফেমাস একটা প্রোগ্রাম ছিল। এবং আমার মনে চকোবিনের হয় সাথে আমরা যারা আজকের হ্যাঁ, ম্যাজিশিয়ান, সব কম বেশি সব ম্যাজিশিয়ান ওই ওই শো থেকেই প্রোগ্রামে কিন্তু শো বের করেছি। হয়ে আসছে আই থিংক। এবং আপনার সাথে আমার পরিচয় এর আগে থেকে, বাট ১ম দেখা ১ম বোধহয় দেখা হয় ওখানেই হয়েছিল। চকোবিনের সাথে জি, জাদুর দেশে। জি, প্রোগ্রামটা খুবই ফেমাস ছিল জি, সেই জি। সময়। তো এই যে ম্যাজিকটাকে তুমি প্রফেশনাল হিসেবে নিচ্ছ। হুম। হুম? সো এর ফিউচারটা কি? তোমার কাছে কি মনে হয়? অবশ্যই ফিউচার আছে। ওকে, হ্যাঁ? বাংলাদেশে ম্যাজিকের ফিউচার আছে। হ্যাঁ, যদি করতে পারে কেউ তাহলে ওকে, অবশ্যই ফিউচার আছে। কারণ হুম, আমি করতেছি, আপনি করতেছেন, হুম, আর অনেকেই করতেছে। সো যারা করে তারা জানে ফিউচারটা কতটুকু বা ক কতদূর যেতে কতদূর পারে। যেতে পারে? হ্যাঁ? সো এটার অ্যান্সার আমি এভাবেই দিলাম আরকি। ওকে। সো আহমেদ, প্রত্যেক ম্যাজিশিয়ানেরই তো কোনো না কোনো ফেভারিট ম্যাজিশিয়ান থাকে। মানে ম্যাজিশিয়ান না, ম্যাজিক থাকে। জি, জি। যেমন আমরা কিছু, কিছু ম্যাজিক থাকে যেটা আমরা স্টেজে মানে প্রায় সময় পারফর্ম করি। হুম, হুম। হতে পারে ম্যাজিকটা খুব ছোট বা মানে হয়তো আ খুব সিম্পল ম্যাজিক। বাট আমরা সবসময় এটা পারফর্ম করি। আমাদের ভালো লাগে। হুম। সো তোমার একটা ভালো লাগার ম্যাজিক বলো, যেটা তুমি সবসময় পারফর্ম করো। আসলে এটা একটা টাফ কোয়েশ্চেন আমার জন্য, বিকজ আপনি নিশ্চয়ই জানেন আমি সব ধরনের ম্যাজিক করি। হ্যাঁ, সেটা আমি জানি। আমি ক্লোজ আপও করি, হুম, আমি স্টেজ করি, আমি ওকে, ইলুশনও করি। হ্যাঁ, সো এবং যেটাই করি না কেন সবকিছুই সমান পারদর্শিতার সাথেই করার অবশ্যই, চেষ্টা করি। শিওর। তো এই কারণে আমার একটা ফেভারিট ম্যাজিক বলাটা খুবই টাফ। তবে আপনি যেটা বললেন যেটা সবসময় করা হয়, এর হুম, মধ্যে আমি ২ টা নাম নিব। এর মধ্যে একটা হচ্ছে হিউম্যান ব্লক হেড। হ্যাঁ? ওকে। এটা হচ্ছে নাকের মধ্যে হাতুড়ি দিয়ে পেরেক। প্লেটটা ও ভরা হয়। হ্যাঁ, আরেকটা ম্যাজিক হচ্ছে আমার খুবই ফেভারিট, সেটা হচ্ছে হ্যান্ড চপার। হ্যাঁ? ওকে। অর্থাৎ দর্শককে স্টেজে নিয়ে এসে হাত কাটা হয়। তো হ্যান্ড চপারটা খুবই ফেভারিট এইজন্যে, এটা ভয়ানক ম্যাজিক, কিন্তু আমার এই ম্যাজিক দেখে হাসতে, হাসতে সবাই হ্যাঁ, লুটিয়ে পড়ে। আমি তোমার এই ম্যাজিকটা দেখেছি এবং এই হ্যাঁ, ম্যাজিকটা তুমি যখন পারফর্ম করো, জি, দর্শকরা খুব এনজয় করে। জি, জি, জি। এটা খুব চমৎকার একটা সো ম্যাজিক। এটা আমার খুবই কাছের একটা হ্যাঁ, ম্যাজিক বলতে সো পারেন। এই ম্যাজিকগুলো যেটা হয় কি মানে হয়তো দেখা যায় সিম্পল ম্যাজিক কিন্তু দর্শক অনেক পছন্দ করে। যেকোনো শোতে। হ্যাঁ, এটা খুব নিশ্চয়ই, পছন্দের। সো নিশ্চয়ই। থ্যাংক ইউ ভেরি মাচ। সো অনেক কিছু শুনলাম তোমার কাছ থেকে, অনেক কিছু জানলাম। সো তোমাকে একটা আ সহজ কোয়েশ্চেন করি। হুম? সিউর। সেটা হচ্ছে এই প্রজন্মে অনেক ম্যাজিশিয়ানরা আসছে। হু, হু। হুম? সো আ তোমার কাছে কি মনে হয় তারা কেমন করছে বা
তাদের ফিউচারটা কি হতে পারে তোমার কাছে কি মনে হয়? টু বি অনেস্ট, এই প্রজন্মের যারা আছেন আমি হয়তো ওরকম ভাবে সবাইকে হ্যাঁ। চিনি না। আপনি নিশ্চয়ই জানেন আমি সবার সাথে মেশা হয় না। আপনাদের সাথে লাকিলি আমার খুব একটা ভালো সম্পর্ক। Okay. সো আমি যাদেরকে চিনি এর মধ্যে একটা ছেলে, আমি নাম না বললেই নয়, কনজুরিং ম্যাজিক খুব ভালো আচ্ছা, করতেছে, চেষ্টা করতেছে আরকি। সেলিম। সেলিম। ওকে। আর আমি যাদের মধ্যে চিনি এর মধ্যে আবির নামের একটা ছেলে আছে, ও খুব ভালো করে। নিশ্চয়ই আপনি চিনেন। চিনি। ও ক্লোজ আপ যা করে টুকটাক খুব হ্যাঁ, ভালো করে, খুব ও খুব ভালো ভালো করে। বানাইতেও পারে। সো আমি হ্যাঁ, দেখতেছি মানে নতুন প্রজন্মের যারা ম্যাজিশিয়ান আছে তারা সেম প্যাশনেট, আমরা হ্যাঁ। যেরকম প্যাশনেট। আচ্ছা, আবিরের কথা যখন উঠলো, ও হুম, কিন্তু অনেক ম্যাজিক ইনভেনশন করে, যেটা কিন্তু হুম, ইন্টারন্যাশনাল মার্কেটে ওর হুম, ম্যাজিকগুলো হুম, রিলিজ হয়। হুম, হুম। সো এটা এটা ভালো আমাদের দিক, জন্য একটা গর্বের গর্বের বিষয়। বিষয়। জি। ওকে। সো অনেক তো গল্প হলো, আড্ডা হলো, এবার একটা গেমস খেলবো তোমার সাথে। ওকে, সিউর। র‍্যাপিড ফায়ার গেমস। ওকে? ওকে, সো আমি তোমাকে কিছু কোয়েশ্চেন করবো এবং দ্রুত আনসার দিতে হবে। ওকে। এই হচ্ছে বল, আচ্ছা, ব্যাট, এই হচ্ছে বল। ওকে, সো আমি কিছু সিউর। 1, 2, 3 গো। ওকে। তোমার সবচেয়ে প্রিয় ম্যাজিশিয়ান কে বাংলাদেশে? জুয়েলাইটস, ওকে। ম্যাজিকে তোমার আইডল কে? সিগফ্রিড অ্যান্ড রয়। ওকে। আ কি টাইপের ম্যাজিক তোমার সবচেয়ে বেশি ভালো লাগে? সব ধরনেরই। সব ধরনেরই। জি। আ জাস্ট ড্রপ। ওকে, নো প্রবলেম। আরেকটা বলা আছে। আচ্ছা, আচ্ছা। হুম। সো তোমার সবচেয়ে প্রিয় ফুড কি? ফুড, হুম। জাঙ্ক ফুড। জাঙ্ক ফুড? ইয়েস। সব ধরনের? বার্গার ওকে। গার্লফ্রেন্ড আছে কিনা? ছিল, এখন নাই। ও শিট! গার্লফ্রেন্ডের কথা বলতে পড়ে গেল। থ্যাংক ইউ। নাইস। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, অনেক আ অনেক তো গল্প হলো। এবার একটা ম্যাজিক দেখব। সিউর। ওকে। সো আহমেদ, আমরা কি ম্যাজিক দেখব এখন? এখন আমার অত্যন্ত ফেভারিট একটা ম্যাজিক, শিওর। কয়েন ম্যাজিক। আই হুম। লাভ কয়েন ট্রিক্স। আচ্ছা। আমি ছোটবেলায় যখন ম্যাজিক দেখতাম, হুম। তখন জাদুকররা খালি হাতে কয়েন নিয়ে করে আসতো। নিয়ে সো আসতো। সেই জায়গা থেকে কয়েন ম্যাজিক খুব ভালো লাগে। আমি দর্শকদেরকে বুঝিয়ে দিচ্ছি। এখানে আমার কাছে একটা ব্ল্যাঙ্ক কার্ড রয়েছে এবং এই হ্যাঁ। ব্ল্যাঙ্ক কার্ডের মধ্যে ২ টো কয়েন রয়েছে, হ্যাঁ? ওকে। একটা হচ্ছে চাইনিজ হাফ ডলার, হুম। এটার মধ্যে একটা হোল আছে, হ্যাঁ। হ্যাঁ? আরেকটা হচ্ছে আমেরিকান হাফ ডলার। শিওর। ঠিক আছে? এই ২ টো কয়েনকে আমি এভাবে একসাথে রাখলাম। হুম। আপনার হাতটাকে এরকম করেন, ডান হাত, হ্যাঁ? ওকে। এবং আমি এখানে দিয়ে দিলাম। কেমন? আপনি হুম। বন্ধ করে ফেলুন। ওকে, টাইট করে। যেন না নিতে পারে। এখানে আমার কাছে একটি কার্ড রয়েছে which is blank, ব্ল্যাঙ্ক ওকে? কার্ড। ওকে। একদম ব্ল্যাঙ্ক, ওকে? হুম। আমি কার্ডটাকে এখানে রাখছি, একটু পরে আমরা ইউজ করব কার্ডটাকে। হুম। আ আ সরি, এখানেই রেখে দিই, তাহলে বেটার ভিউ হবে। হ্যাঁ, শিওর। এবার আপনার হাতটা একটু লুজ করবেন, কারণ আমি যেকোনো একটা হুম। কয়েন এখান থেকে বের করে নিব। একটু লুজ, হুম, আর হুম, একটু হুম। লুজ। ওকে। ওকে, ওকে, হ্যাঁ, টাইট, 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 হুম, হুম। ওকে। এখান থেকে আমি একটা কয়েন বের করে নিছি, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ? কয়েনটা কি? চাইনিজ কয়েনটা। চাইনিজ হাফ ডলার। আমি একটু রেখে দিই এখানে, তাহলে এটা বোঝা যাচ্ছে। ওকে। চাইনিজ হাফ ডলারটা দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা ওকে। যাচ্ছে। তো যেহেতু চাইনিজ হাফ ডলারটা আমার কাছে, হুম। তাহলে আপনার কাছে কি রয়েছে? আমেরিকান ডলারটা। আমেরিকান হাফ ডলারটা। হুম। আমার বাম হাতে কিছু নেই। আমি এখানে রাখছি। 1, 2, 3। ও! আমেরিকান হাফ ডলারটা আমার কাছে। ওপেন ইউর হ্যান্ড। শো ইট ওহ টু দ্য মাই ক্যামেরা। গড! মানে এটা কিভাবে হলো? আমি কাছে থেকেও মানে বুঝার কোনো ওয়ে নাই। অ্যান্ড সো দ্যাটস ভেরি রিয়াল নাইস। ম্যাজিক, ইউ সি। একদম মানে থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি থ্যাংক মাচ। ইউ, মানে চমৎকার একটা ম্যাজিক দেখলাম। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ, তোমাকে অনেক সুন্দর একটা ম্যাজিক দেখলাম। আসলে আমি আই থিংক আমার দর্শকরাও ম্যাজিকটা খুব পছন্দ নিশ্চয়ই, করবে। নিশ্চয়ই। ওকে। তো তোমার কাছে আমার একটা নেক্সট কোয়েশ্চেন যেটা, সেটা হচ্ছে আমাদের দেশে উলফাত কবির আঙ্কেল আমাদের খুব কাছের। কাছের একজন মানুষ ছিলেন এবং ম্যাজিকে উনার অবদান অনেক আছে বাংলাদেশে। হুম? এবং আমরা যারা বার্থডে শো করি, হুম, বার্থডে শোতে কিন্তু উনার অনেক অবদান। নিঃসন্দেহে। হ্যাঁ। সো উনার সম্পর্কে তোমার কাছ থেকে একটু শুনতে চাই। আহ I feel nostalgic because হুম। আমি ১ম বসুন্ধরায় রেসিডেন্সিয়াল এরিয়াতে আসি হ্যাঁ। উলফাত কবির স্যারের সাথে দেখা করতে। হুম। এর আগে আমি খুবই ছোট ছিলাম তখন। তো আমি তখন তার সাথে ১ম দেখা করি তার বার্থডের আগের দিন। ওকে। ডেটটা একদম মনে আছে। হুম। আগস্টে ছিল। তো উনি পিতৃসুলভ ছিলেন আমার জন্যে। হুম। উনি আমাকে অনেক হেল্প করছেন লাইফে। আমার যখন লাইফের খুব একটা বাজে সময় যাচ্ছিল, হুম। হি ওয়াজ দেয়ার ফর মি লাইক এ ফ্রেন্ড। মানে ওকে। সে আমাকে ফোন দিত। আমার ফেসবুক যদি ডিএক্টিভেট থাকতো, সে আমাকে ফোন দিয়ে যোগাযোগ করতো যে আমি সুস্থ আছি কিনা বা ঠিক আছে কিনা। হুম। এবং সে মানে পিতৃসুলভ বলতে সে সবসময় আমাকে দিয়ে গেছে। আমি আসলে তাকে কিছু দিতে পারি নাই। আমার এটা খুব আফসোস লাগে এবং আরো আফসোস লাগে এখন আমার যে সাফল্য, হ্যাঁ। এটা হয়তো কিছুটা সে দেখে গেছে। বাকি সাফল্যটা উনি চলে যাওয়ার পর আরো অনেক কিছু আমি পেয়েছি, যেগুলো আমি উইশ করেছিলাম যে সে থাকতে, থাকতে হয়তো আমি করতে পারতাম। সো আজকে আপনি বলেন, আমরা বলেন, আমরা যে শো করতেছি, এই যে হুম। মার্কেটটা ফ্রম ফুটপাথ টু 5 স্টার, এটার সম্পূর্ণ অবদান হচ্ছে মিস্টার উলফাত উলফাত কবির। কবির। এবং আমি তাকে বাবা হিসেবেই গণ্য করি। সে যখন মারা যায় তার লাশটাও আমি কাঁধে করে, তার সন্তানের সাথে একসাথেই কাঁধে করে আমি নিজে কবরে তার লাশটা রেখে আসছি। তো
বুঝতেই পারতেছেন আমি কতটা কষ্ট ফিল করেছিলাম। এবং আমি আগে যখনই কোনো কিছু করতাম ম্যাজিক রিলেটেড কোনো ভালো কিছু হলে আমি সবার আগে তাকে ফোন দিতাম, তার সাথে শেয়ার করতাম। এখন আমার কারোর সাথে শেয়ার করার কেউ নাই আর কি। সো ওনার জায়গাটা খুবই অপূরণীয়, যেটা কোনোদিন পূরণ হবে না। এবং আমার যেটা মনে হয় যে আমাদের আগে যে জেনারেশনটা ছিল বা উলফাত কবিরের পরে যে জেনারেশনটা, ওনাদের মতো ম্যাজিশিয়ান ওনাদের পরের জেনারেশনও কখনো আমি দেখিনি। ঠিক। সো এই যে তোমার যে সাফল্য, তোমার এই ম্যাজিকে আজকে এই দূর পর্যন্ত তুমি আসছো, এর পিছনে উলফাত কবির আঙ্কেলের তো অবশ্যই অবদান আছে। এছাড়াও কাদের অবদান বা কাদের কাছ থেকে তুমি সাপোর্ট পেয়েছো? সাপোর্ট বলতে ওই মানুষের লাইফে একবারই ট্র্যাজেডি হয় নিশ্চয়ই, তাই না? হ্যাঁ। So আমারও এরকম একটা ট্র্যাজেডি বা একটা সার্কামস্টেন্সের থেকে গিয়েছিলাম। তখন আমাকে উলফাত কবির এবং আলীরাজ সাহেব খুব অনেক সাপোর্ট সাহায্য দিয়েছে। করেছিল মেন্টালি, এবং যেভাবে সাহায্য করা দরকার সেভাবে করেছিল। ম্যাজিক নিয়ে তোমার ফিউচার প্ল্যান কি? ফিউচার প্ল্যান বলতে একটা সময় অনেক বেশি ফিউচার প্ল্যান ছিল। এখন জাস্ট গো উইথ দ্য ফ্লো। শো আসতেছে করতেছি, টিভি ইন্টারভিউ আসতেছে দিচ্ছি। ওকে। সো এগিয়ে যাচ্ছি, যেভাবে যাচ্ছে সেভাবে স্রোতের সাথে আমি যাচ্ছি। কি টাইপের শো তোমার বেশি পছন্দ? মানে যেমন আমরা যেমন বার্থডে নিয়ে কাজ করতে খুব কমফোর্ট ফিল করি বাচ্চাদেরকে নিয়ে। সো অনেকে কর্পোরেট শো করে। তো তোমার কি টাইপের শো করতে বেশি পছন্দ? আই লাভ টু ওয়ার্ক ইন থিয়েটার। ঠিক আছে। থিয়েটারে শো করে এত মজা, যেটা আচ্ছা। নিশ্চয়ই আপনিও করেছেন, এক্সপেরিয়েন্স করেছেন। হুম, এবং আমার মোস্ট অফ দ্য আল্লাহর রহমতে বাংলাদেশের মনে হয় ম্যাক্সিমাম থিয়েটারে আমার শো করা হয়েছে। নাইস। ঢাকা শহর প্লাস ঢাকার বাইরে। ওকে। সো থিয়েটারে শো করার মধ্যে যে আনন্দ, সেটা আমি আসলে অন্য কোনো জায়গায় পাই না। সেটা হোক কর্পোরেটের থিয়েটার শো, সেটা হোক স্কুলের থিয়েটার শো। থিয়েটার শো ইজ লাইক একটা প্রপার ম্যাজিক প্রপার শো, ম্যাজিক যেটা শো। আপনি বলতে পারেন, হুম। সেখানেই হয়। এবং আমরা অনেক সময় দেখি তোমার ম্যাজিকের যে সেটআপ জি, বাংলাদেশে অনেক ম্যাজিশিয়ানের থেকে ডিফারেন্ট। জি, কারণ আমি সবসময় দেখি তোমার সেটআপ গুলা খুবই চমৎকার জি, এবং খুব গোছানো থাকে জি, এবং তোমার পারফরম্যান্সটাও সেরকম থাকে। জি, থ্যাংক ইউ। তো এটার কারণটা কি? সবকিছু গোছানো ম্যাজিক করার কারণটা কি? মানে লাইক অনেক সময় যেটা হয় না, আমরা খুব কমন একটা জিনিস দেখি। বাংলাদেশের ম্যাক্সিমাম ম্যাজিশিয়ান যারা ম্যাজিক করে, একটা টেবিল নিয়ে যায়, বড় একটা টেবিল পিছনে হ্যাঁ, রাখে, হ্যাঁ, ওখান থেকে এনে ম্যাজিক করে, এরকম হয়। হ্যাঁ। সো তোমার কিন্তু ডিফারেন্ট, তোমার আচ্ছা, সেটআপটা ডিফারেন্ট। আচ্ছা। এটার পিছনে বিষয়টা হচ্ছে ওই যে বললাম হ্যাঁ। ১ম এ, যেহেতু আমি এটাকে প্রফেশন হিসেবে নিয়েছি। হুম। সো আমি চেষ্টা করি একদম ফুল প্রফেশন যেটাকে বলে, ওকে। হ্যাঁ? 100% যেভাবে হওয়া উচিত হুম, ম্যাজিক হুম। শোটা সেভাবেই করার চেষ্টা করি। এইজন্য আমার সবকিছুই আপনি বলতে পারেন যে গোছানো থাকে। আর এই যে টেবিলের কথা যেগুলো বললেন, আমার কথা হচ্ছে আপনি একজন ম্যাজিশিয়ান, আপনি হুম। পারফর্ম করবেন। তো টেবিল আরেকজন কেন দিবে? সেটা অবশ্যই আপনাকে ক্যারি করতে হবে। ইউ আর চার্জিং দেম, রাইট? সো দে আর পেইং ইউ মানি ফর ইউর পারফরম্যান্স, নট ফর দ্য টেবল। সো বিদেশে যেটা হয়, আমি দেখতাম ছোটবেলা থেকেই প্রত্যেকটা হ্যাঁ, ম্যাজিশিয়ান তাদের নিজস্ব আলাদা একটা কাস্টমাইজ টেবিল থাকতো। হ্যাঁ। এবং কাস্টমাইজ টেবিল হলে হয় কি, যে আপনি যেকোনো ম্যাজিক খুব সহজেই নিতে সহজেই নিতে পারছেন, পারছেন। দাম করতে পারছেন। সো এই কারণে এবং একটা প্রফেশনালিজম থাকে। থাকে। এবং আপনার কিছু প্রপস আপনি চাচ্ছেন না যে দর্শকরা দেখুক, সেগুলো হাইড করে রাখা যায় ওই এক্সাক্টলি। টেবিলের কারণে। সো এই কারণে আমার ওই জায়গা থেকে, আর যেহেতু আমি প্রফেশনালি করি, সেই হুম। জায়গা থেকে আমার এই সেটআপটা আপনি যেটা বললেন, নাইসলি একদম সবকিছু করা থাকে। অর্গানাইজ থাকে অনেক। জি, নাইস, থ্যাংক ইউ। আমরা অনেক কিছু জানতে পারলাম প্রিয় দর্শক। মানে ওর কাছ থেকে আসলে অনেক কিছু শেখার আছে। আই থিংক থ্যাংক ইউ, আপনারা ওর যদি শো দেখেন তাহলে বুঝতে পারবেন ওর পারফরম্যান্স, ওর সেটআপ অনেক জোস। থ্যাংক ইউ। তো অনেক তো গল্প করলাম। এবার একটা ম্যাজিক বক্স নিয়ে আমাদের একটা গেম হবে। ওকে? ওকে, ওকে, শিওর। আমার কাছে একটা ম্যাজিক বক্স আছে। ওকে। সো এখানে কয়েকটা ম্যাজিক আছে। লাইক আমরা যারা ম্যাজিক করি হুম, প্রত্যেকটা ম্যাজিশিয়ানই হুম, কিছু কমন জিনিস থাকে। হুম। যেমন কার্ড, ওকে, আ স্পঞ্জ বল, ওকে। কয়েন, হুম, হুম, রোপ। হুম, হুম, ওকে? আমরা প্রত্যেকটা ম্যাজিশিয়ানই এগুলা নিয়ে একটু আমরা সবাই ট্রাই করি। এটা খুব কমন ব্যাপার। হুম। সো এই ৪ টা যে জিনিস থেকে তোমাকে যদি আমি বলি যে কোনো একটা প্রপস তোমাকে পছন্দ করতে হবে। কার্ড, কয়েন, বল বা রোপ। তুমি কোনটা পছন্দ করে? ফার্স্ট প্রায়োরিটি কোনটা দিবে? আহ ভেরি টাফ কোয়েশ্চেন। হ্যাঁ। বিকজ এই ৪ টাই এমন একটা জিনিস, খুবই ম্যান্ডেটরি ম্যাজিশিয়ানদের হ্যাঁ, জন্য, হ্যাঁ? হ্যাঁ। আপনি স্পঞ্জ বলকে ফালাইয়া দিলে আপনি রোপকে ফালাতে পারবেন না। আপনি রোপকে বাদ দিলে আপনি কয়েন বাদ দিতে পারবেন না। একদমই না। তবে মাই পার্সোনাল ফেভারিট ইজ কয়েন। সো কয়েন। আই উড ডেফিনিটলি পিক কয়েন। আমরা তোমার কয়েনের একটা ম্যাজিক দেখেছি। তারপরেও আমার কাছে এখানে একটা কয়েন আছে। আচ্ছা, সো যেহেতু তোমার কয়েন তোমার ফার্স্ট প্রায়োরিটি, সো কয়েন দিয়ে তোমার কাছ থেকে একটা ম্যাজিক দেখবো এখন। ওকে। ম্যাজিকটা ফার্স্টে দেখাবো এবং দর্শকদেরকে শিখিয়ে দিব। তাহলে সাথে, খুব সাথে ভালো হয়। আপনাকেও তাহলে খুব শিখিয়ে ভালো দিব। হয় আমার ওকে? দর্শকরা আচ্ছা, অনেক পছন্দ ভাই করবে। আমাকে একটা কয়েন দিয়েছে যেটার কালার হচ্ছে ব্লু। আমি হ্যাঁ। এটাকে অদৃশ্য করে দেওয়ার চেষ্টা করব। আমি আমার Sure. হাতটাকে মুষ্টিবদ্ধ করছি এবং আমি এই কয়েনটাকে ঠিক আমার হাতের ভেতরে রেখে দিচ্ছি। কেমন? ওকে। এবারে আমি ডান হাতটাকে সম্পূর্ণ খালি দেখাচ্ছি। কেমন? হ্যাঁ। এবারে আমি যদি বলি দ্য ম্যাজিক অফ আহমেদ বলার সাথে, সাথে দেখা যাবে দ্য কয়েন হ্যাজ ওয়াও! ডিসঅ্যাপিয়ার্ড।
আচ্ছা, শুধু এইটাই নয়, আপনি কিন্তু এভাবে দেখাতে পারছেন যে কয়েনটা একদমই নাই। তারপর আপনি আবার এভাবে গ্র্যাব করলেন, নাথিং হিয়ার, স্টিল নাথিং। আবার গ্র্যাব করলেন, আঙ্গুল দুটো দিলেন ভেতরে, দেখা যাচ্ছে কয়েনটা ঠিক আপনার হাতের ও মধ্যে মাই থেকে চলে গড, আসছে। সুপার, কেমন লাগলো? খুবই নাইস। আচ্ছা, আমি এখন এই ম্যাজিকটা দর্শকদেরকে শিওর, শিখিয়ে খুব দিচ্ছি। প্লিজ, আমি নিজেও শিখতে চাই। ওকে, সো বেসিক্যালি এই ম্যাজিকটা করার জন্য প্রথমে আপনাকে ডাবল সাইডেড টেপ অথবা গ্লু কিছু একটা হাতের এখানে লাগিয়ে রাখতে হবে। কেমন? ওকে, ওকে, সো দ্য আইডিয়া ইজ ভেরি সিম্পল। আমি এভাবে দেখাচ্ছি, তাহলে দর্শকরা বুঝবে আমি হ্যাঁ, কি sure. করতেছি। আমি প্রথমে অ্যাক্টিং করলাম যে আমি আমার হাতটাকে, ফিস্টটাকে ক্লোজ করছি এবং আমি কয়েনটাকে এভাবে দেখাচ্ছি। তারপর আমি কয়েনটাকে আমার মুষ্টির মধ্যে না দিয়ে আমি এই যখন কয়েনটাকে এইভাবে আনতেছি, আমি এখানে রেখে দিচ্ছি এবং আঙ্গুল দুটোকে ভিতরে ভরে দিচ্ছি। ওকে, মনে হচ্ছে যে আমি কয়েনটা ভিতরে ভরে দিয়েছি। এবং তারপর আমি হাতটাকে বের করে নিচ্ছি, এ হাত দেখাচ্ছি খালি, এ হাত দেখাচ্ছি খালি। ওকে, কয়েনটা আটকে আছে কারণ ডাবল সাইডেড টেপের জন্য। কেমন? তারপর আপনি চাইলে দুই পাশ খালি দেখাতে পারবেন, তার জন্য একটু প্র্যাকটিসের দরকার। তার জন্য হচ্ছে হাতটা যখন আপনি ঘোরাবেন, এট দ্য সেম টাইম আপনাকে এই হাতটা দিয়ে, ডান হাত দিয়ে ব্লক করতে হবে, তাহলে আর দেখা যাবে না। তারপরে আপনি আবার রিচ আউট করলেন, অ্যাক্টিং করলেন রিচ আউট করার, আঙ্গুল দুটো ভিতরে নিবেন, আপনি আস্তে করে খুলে কয়েনটাকে ভিতরে নিয়ে রিভিল করবেন যে কয়েনটা হাতের মধ্যে থেকে চলে আসছে। নাইস, ভেরি নাইস, Thank you. খুবই সুন্দর, চমৎকার একটা ম্যাজিক আমরা শিখে নিলাম। থ্যাংক ইউ, আই থিংক আপনারা এই ম্যাজিকটা প্র্যাকটিস করতে পারবেন থ্যাংক ইউ। এবং সবাইকে দেখে অবাক করে দিতে পারবেন। সো থ্যাংক ইউ আহমেদ, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা নাইস একটা ম্যাজিক শিখলাম। তোমাকে সাথে আরেকটু গল্প করতে চাই। সো দেখো, আমাদের দেশে প্রেক্ষাপটে ম্যাজিক নিয়ে যারা কাজ করছে এই মুহূর্তে, যারা প্রফেশনালি ম্যাজিক করছে, তাদের শো এর ব্যাপারে তোমার মানে অপিনিয়নটা কি? যে আমাদের শো আছে, নাকি মার্কেটটা একটু খারাপ যাচ্ছে, নাকি ম্যাজিশিয়ানরা শো পাচ্ছে না, ম্যাজিশিয়ানদের জন্য ম্যাজিশিয়ানরা শো পাচ্ছে না? তোমার কাছে কি মনে হয়? আমার কাছে মনে হয় আপনি লাস্টে যে কথাটা বললেন, ম্যাজিশিয়ানদের জন্য ম্যাজিশিয়ানরা শো পাচ্ছে না। আপনি শো করতেছেন রেগুলার, আমি করতেছি রেগুলার, শো নাই কোথায়? শো আপনি যে বাজেটে শো করেন, সেই বাজেটের শোটা মার্কেটে কয়টা আছে সেটা দেখতে হবে। সেটা যদি 10টা থাকে, আপনি 10টাই পাবেন সেই মাসে। আর আপনার বুঝতে হবে, আপনার রেঞ্জটা যদি আরেকটু উপর নিচে হয়, তাহলে শো এর কোয়ান্টিটিও কিন্তু বেড়ে যাচ্ছে। যেমন ধরেন একটা পুরি যেটা 5 টাকায় বিক্রি হয়, সেটা কিন্তু ধুমায় মানুষ কিনবে। আর একটা সেম পুরি কিন্তু কোয়ালিটি ভিন্ন, সেটা 20 টাকা বিক্রি হয়, মানুষ কিন্তু ধুমায় কিনবে না, হয়তো সর্বোচ্চ 5 টা কিনবে। সো ম্যাজিশিয়ানদের কাজ অবশ্যই আছে, আমি মনে করি। আর আমি জীবনও আমার লাইফে কোনোদিন মার্কেটিং করিনি। আমি যদি বলি, আমি কোনোদিন মার্কেটিং করিনি। আমার মার্কেটিং এর অস্ত্র ছিল একটাই, ভালো শো করা। কারণ আমি বিশ্বাস করি শো থেকে শো আসে, নেটওয়ার্কিং ইজ এ ভেরি গুড থিং। সো ইট ডাজন্ট হ্যাভ টু বি যে ফ্রি শো করা। ফ্রি শো করলে আপনি নিজেকে বিলিয়ে দিচ্ছেন। এইটার আমি একদমই বিরুদ্ধে। কারণ আপনি যখন একটা জায়গায় ফ্রিতে শো, প্রথমেই কাউকে কোনো কিছু ফ্রিতে দিয়ে দিচ্ছেন, পরবর্তীতে তারা সেটা অভ্যস্ত হয়ে যাবে। সো প্রথমেই যদি আপনি আপনার পার্সোনালিটিটাকে ধরে রাখেন, তাহলে আমার মনে হয় যে আপনাকে যে কোনো জায়গায়, যে কোনো সোসাইটির পিপল সম্মান দিবে, ওয়েদার অ্যাজ এ আর্টিস্ট, অ্যাজ এ ম্যাজিশিয়ান, সিঙ্গার, হোয়াটসএভার। ওকে, বাট আমি আই থিঙ্ক দর্শকরা হয়তো জানে যে তুমি অনেক তোমার শো এর মানে তোমার শো এর জন্য তুমি অনেক ভালো মানে পারিশ্রমিক নাও। জি, এটা সব ম্যাজিশিয়ানরা জানে এবং ইভেন্ট কোম্পানি যারা আছে, আমি তো মোটামুটি সবাই জি, সবাই জানি তুমি তোমার অনারিয়াম বা তুমি যে পারিশ্রমিকটা খুব হাই নাও। জি। সো আমাদের দেশে একটা টেন্ডেন্সি আছে, অনেক ম্যাজিশিয়ানরা খুব লো বাজেটে ম্যাজিক করছে। জি, জি। এবং অনেকে খুব ফ্রি শো করছে ইদানিং খুব বেশি। জি। সো তোমার এই বিষয়ে তোমার কি বলার আছে? আচ্ছা, লো বাজেটে যারা শো করে, দেখতে হবে তাদের ম্যাজিকের জ্ঞানটা কতটুকু বা তাদের যোগ্যতাটা কতটুকু। এখন তারা যদি ম্যাজিক শুধুমাত্র টাকা উপার্জনের জন্য করে থাকে, তাহলে তারা লো বাজেটে শো করতেই পারে, যেহেতু তাদের সংসার চালাতে হবে বা এরকম কিছু যদি হয়ে থাকে। কিন্তু লো বাজেটে শো করলে বা মার্কেট নষ্ট হয়। বড় বড় যারা ম্যাজিশিয়ান আছে, তাদেরও দেখা যায় কিছু শো ডিল করতে গেলে দেখা যায় সমস্যার সম্মুখীন হতে হয়। কিন্তু ওই যে বললাম, কারো যদি বাধ্যবাধকতা থাকে ফ্যামিলি হিসেবে, বাট অ্যাজ এ ট্রু ম্যাজিশিয়ান, আপনি যদি ম্যাজিশিয়ান হতে চান, আপনি কখনো লো বাজেটে শো করলে আপনি কখনো বড় হতে পারবেন না। বাজেটটা ফ্যাক্ট না, আপনাকে নিজেকে নিজে নির্ধারণ করতে হবে যে আপনার ওর্থ কত মার্কেটে। আপনি যদি নিজেকে নির্ধারণ না করতে পারেন যে আপনার ওর্থ কতটুকু, তাহলে তো আপনি বেশি বাজেটে চার্জও নিতে পারবেন না এবং আপনার যে মূল্যায়নটা, সেটাকে আপনি বৃদ্ধিও করতে পারবেন না। আমি ম্যাজিক করতেছি পার্সোনালি, আমি এখন যেখানে আছি 5 বছর পর তার থেকে আরো উপরে যেতে চাই, আপনিও নিশ্চয়ই চান। শুধু বয়স বাড়ার সাথে সাথে যেগুলো হয় তা না, এক্সপিরিয়েন্সও লাগে এবং এটা অটোমেটিক চলে আসে। কিন্তু কেউ যদি শুধুমাত্র
টাকা পয়সা কামানোর তাগিদেই ম্যাজিক করে, সেখানে আমার কিছু বলার নেই। আর একটা কোশ্চেন আপনি করলেন যে অনেকে ফ্রিতে শো করছে। আচ্ছা, এইটা যার যার পার্সোনাল ব্যক্তিগত বিষয়। আপনি যখন নতুন নতুন ম্যাজিক শিখেছেন, আপনিও কিন্তু সবাইকে ধরে ধরে ম্যাজিক দেখাইছেন, আমিও ধরে ধরে ম্যাজিক দেখাইছি। এটা একটা টেন্ডেন্সি থাকে প্রথম দিকে, বাট একটা বয়স হওয়ার পরে যখন এটা কেউ করে, তখন ওইটার বিরুদ্ধে অবশ্যই, কারণ আপনি এক জায়গায় ফ্রিতে শো করে যেখান থেকে আমি 20 টাকা বের করে আনতে পারতাম, সেখানে রাস্তাটা আপনি বন্ধ করে দিচ্ছেন। আপনি আমার কোশ্চেনটা, আপনি কথাটা বুঝতে পারলে আপনি বুঝতে পারবেন আমি কতটা গভীর মিনিং এ বুঝিয়েছি। আপনি একটা অর্গানাইজেশনে গেলেন, ইউ আর ডুইং ফ্রি শোস এন্ড আই এম গিভিং ইউ সাম ডিনার অর সামথিং লাইক দ্যাট, ডিনার দিয়ে আপনাকে বসিয়ে দিচ্ছি, বাট ওইখান থেকে আমি যদি 20 টাকা বের করতে পারতাম, আমার সেই যোগ্যতাটা আছে, আমি 20 টাকা বের করতে পারবো। কিন্তু আপনি যে ওখানে যে ফ্রিতে শোটা করতেছেন, আপনি ভাবতেছেন আপনার মার্কেটিং হচ্ছে, কিন্তু ক্ষতি হচ্ছে কিন্তু ম্যাজিশিয়ানদেরকে। এটা অনেকে বুঝতে চায় না। আচ্ছা, এটা কিন্তু রেপিড শো আসার পিছনে কিন্তু এর একটা কারণ আছে, যে ফ্রি শো কখনোই ভালো হয় না। অবশ্যই বুঝছো, কখনোই ভালো হয় না। এটা টু বি অনেস্ট, এটা যে যত কিছুই বলুক না কেন, ফ্রি। আচ্ছা, আরেকটা কথা বলি। আমি খুব গর্বের সাথে বলতে পারি 70% অফ মাই শো দ্যাট আই ডু ইন এ ইয়ার ইজ এ রিপিট শো। দ্যাট মিনস রিপিট শো যে ম্যাজিশিয়ানের যত বেশি, সে ম্যাজিশিয়ান কমার্শিয়ালি তত বেশি সাকসেসফুল। কারণ রিপিট শো না থাকলে কিন্তু মানে ম্যাজিক শো করে টিকে থাকা খুবই ইম্পসিবল। আমি ফিল করি একজন ম্যাজিশিয়ানের অবশ্যই রিপিট শো থাকা দরকার। অবশ্যই, মানে একটা ম্যাজিশিয়ান যদি রিপিট শো না থাকে, তাহলে তার আসলে একটা ছোট্ট ঘটনা যদি বলতে দিতেন। শিওর প্লিজ। আমার একটা ক্লায়েন্ট আছে, তো ওনার আমি বিগত 4 বছর ধরে শো করতেছি, গত বছর আগের বছর। তো ওনাদের হয়তো কোনো একটা বার্থডে পার্টি টাইপ ছিল, কিছু একটা, মানে আমি ওনাদের বিভিন্ন শো করছি, ওনাদের আমি কর্পোরেট শো করেছি, ওনাদের বার্থডে শো করেছি, ওনাদের গেট টুগেদারও শো করেছি। সো ওনার সন্তানের বার্থডে ছিল, তো আমি বললাম যে আমি তো অলরেডি বুকড, আমি পারবো না। উনি আমাকে হঠাৎ বললো, পরবর্তীতে উনি আমার জন্য প্রোগ্রামের ডেট পিছিয়ে পরের দিন নিয়ে যে প্রোগ্রাম করেছে। এটাই তো খুব বড় পাওয়া। মানে এটা যারা রিল, অনেকে হয়তো ভাবতে পারে এগুলা বানায়, বলতে বানায় বলার কিছু নাই, ইউ নো দিস হ্যাপেন্স। যারা প্রফেশনালি শো করে তারা এটা খুব এটা হয়। এটা এইজন্য আমি বললাম যে এই বিষয়গুলোই কিন্তু প্রাপ্য। হ্যাঁ, না এটাই, মানে এটা কিন্তু অনেক বড় একটা পাওয়া, যে তোমাকে পাওয়ার জন্য উনি পুরো প্রোগ্রাম শিডিউল চেঞ্জ করে দিয়েছে। হ্যাঁ, এটা কিন্তু অনেক বড় একটা পাওয়া। এটা আর অ্যাজ এ ম্যাজিশিয়ান আমি সবসময় ফিল করি আমরা রেপিড শো এর জন্য কিছু স্টাডি করা প্রয়োজন। কারণ ম্যাজিক একটু স্টাডি করা প্রয়োজন। আমরা অনেক সময় দেখি একটা ম্যাজিক শো পেলে ম্যাজিশিয়ানরা হুটহাট অনেক ম্যাজিক নিয়ে যায় একটা ম্যাজিক। এটা আসলে একটু স্টাডির প্রয়োজন। মানে ম্যাজিকের থিম এর উপরে বেস করে, থিম বেসের উপরে। একটা কষ্ট আমার এখানেই রয়েছে, বাংলাদেশে অসংখ্য ম্যাজিশিয়ান রয়েছে, হ্যাঁ অসংখ্য, বাট ম্যাজিকে শিক্ষিত খুব কম, ম্যাজিকে শিক্ষিত খুব কম। সো এটা আমার খুব কষ্ট লাগে, কারণ আপনি যেটা দিয়ে 2 টাকা উপার্জন করতেছেন, সেটা সম্পর্কে যদি আপনার জ্ঞান না থাকে, তাহলে তো হবে না। আর আমি মনে করি ম্যাজিকটা যে শুধু প্রদর্শনী তা না, ইটস আ শো বিজনেস, সো ইউ নিড টু নো হাউ টু কন্ডাক্ট দ্য বিজনেস। এক্স্যাক্টলি, এটা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। ক্লায়েন্টের সাথে কিভাবে ডিল করা লাগবে, সবকিছু এ টু জেড, এই জিনিসটা হচ্ছে বুঝার ব্যাপারটা। হ্যাঁ, সো একটা ম্যাজিকটাকে যদি আমরা একটা বিজনেস চিন্তা করি, এটা আমার একটা বিজনেস, আমাকে ওইভাবেই ডিল করতে হবে। অবশ্যই ক্লায়েন্ট ডিল থেকে শুরু করলে ক্লায়েন্টের অপছন্দ এভরিথিং আমাদের অবশ্যই স্টাডি করতে হয়। আমি আপনাকে একটা সিম্পল কথা বলি, আমি একটা 20K শোতে যে পরিমাণে পরিশ্রম দেই রিহার্সেলে, আমি 50K শোতেও সেই পরিমাণে রিহার্সেল দেওয়ার চেষ্টা করি। কারণ আপনি যদি ফ্রিতেও শো করেন, আমার কথা হচ্ছে ইট হ্যাজ টু বি লাইক প্রফেশনাল, ফুল প্রফেশনাল। এটাই হওয়া উচিত। মানে একটা প্রফেশনাল ম্যাজিশিয়ান কি এভাবেই চিন্তা করে। স্বাভাবিক, হয়তো আমি একটু বেশি বলে ফেলছি। নাইস, ভেরি নাইস, খুব নাইস। আমরা অনেক কিছু, দর্শক আমরা অনেক কিছু জানতে পারলাম। আই থিংক আপনাদেরও ভালো লাগছে। এবার তোমার একটা ম্যাজিক দেখবো। নিশ্চয়ই। আচ্ছা, যেহেতু আমাদের সেটআপটা একটা লিমিটেড অ্যাটমসফিয়ারের মধ্যে, ছোটখাটো জিনিস দেখালে হয়তো ক্যামেরা ভিজিবল নাও হতে পারে, বিশেষ করে তাস তো এত দূর থেকে দেখা হয়তো সম্ভব না। তাই আমি সাথে করে একটা বড় তাস নিয়ে এসেছি। হ্যাঁ, আমি আপনাকেও দেখাচ্ছি, দর্শককে দেখাচ্ছি। আমি তাসটা খুলে দেখিয়ে দিচ্ছি। এখানে কি রয়েছে ভাইয়া? কিং অফ ডায়মন্ড। আচ্ছা, কিং অফ ডায়মন্ড। আচ্ছা, আমি ব্যাক সাইডটাও দেখিয়ে দিচ্ছি এক ঝলকে। ওকে, আমি তাসটাকে ভাঁজ করে নিচ্ছি ঠিক এইভাবে। তারপর আমি আরেকটা ভাঁজ দিচ্ছি এবং একটা টান দিয়ে দিচ্ছি। ওকে, এইবারে আমি তাসের এই যে মাঝখানে যে পোর্শনটা, সেটাকে একটু ভাঁজ করে নিচ্ছি। কেমন? এখানেও ভাঁজ করে দিচ্ছি, যেন আমার ছিঁড়তে খুবই সুবিধা হয়। আমি এটাকে এখন পানির মতো ছেঁড়ার চেষ্টা করলাম এবং এটাকে ছিঁড়েও ফেললাম। পিসটা আপনি একটু ধরবেন? হ্যাঁ, ওকে।
ইজ ইট টর্ন, মানে এটা Torn. পুরোপুরি ছিঁড়ে তো, রাইট? হ্যাঁ, আচ্ছা, একটা ছেঁড়া কাগজকে জোড়া লাগানোর জন্য কি প্রয়োজন আপনি কি জানেন? একটা আহ, ছেঁড়া কাগজকে জোড়া লাগানোর জন্য কি প্রয়োজন? ম্যাজিশিয়ানের জন্য কিছু প্রয়োজন নেই। আচ্ছা, এমনি একজন সাধারণ মানুষের জন্য কি প্রয়োজন? এই গাম গাম? প্রয়োজন, আচ্ছা। হ্যাঁ। আচ্ছা, আমি এখন একটা গাম ইউজ করব। Okay. আপনি কখনো ইনভিজিবল গাম দেখেছেন? না। দেখার কথা না, কারণ ইটস ইনভিজিবল, রাইট? আচ্ছা, আমি আপনাকে এবং দর্শকদেরকে সর্বপ্রথম হ্যাঁ। আজকে দেখাচ্ছি। আমি দর্শক ইনভিজিবল গাম নিয়ে নিয়েছি। আমি গামটা এখানে অ্যাপ্লাইও করে দিলাম। কেমন? Okay. ওকে। সো এইবারে কিন্তু আমার ম্যাজিক করতে গেলে কিন্তু আবার একটা ম্যাজিকের মন্ত্র বলা লাগে। হ্যাঁ। সেটা হচ্ছে অলওয়েজ ইউ হ্যাভ টু রিমেম্বার ম্যাজিক অফ আহমেদ। ওয়াও, ওয়াও, ভেরি নাইস। মানে আমি কাছে থেকেও বুঝতে পারলাম না ম্যাজিকটা কিভাবে হলো। থ্যাংক ইউ। রিয়েলি নাইস। খুব সুন্দর। চমৎকার একটা ম্যাজিক দেখলাম। আই Thank থিংক you. আমার দর্শকরা অনেক পছন্দ করেছে। থ্যাংক ইউ আহমেদ, তোমাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা আজকে অনেক মজার কিছু ম্যাজিক দেখলাম। আহমেদের কাছ থেকে ম্যাজিক মানে দেখতে ইচ্ছে করছে। সো আমি আরো একটা ম্যাজিক দেখতে চাই। আহমেদ খুব চমৎকার একটা সেটআপ করেছে ম্যাজিকের জন্য। সো প্রিয় দর্শক, আমরা আহমেদের একটা স্পেশাল ম্যাজিক দেখব এখন। আচ্ছা, Please, আমি Ahmed. এটা দর্শকদের জন্যই করতেছি, Sure, আপনি please. পাশাপাশি উপভোগ করবেন। হুম। You see I have got a cup over here Okay. which has got a bottom inside হুম, and a bottom outside, okay? হুম। But if I do magic on the count of 1, 2, 3, bottom has gone. And now the bottom has back. Just kidding. Okay, to do this trick, I need simply 1, 2, 3 coins. Okay, the idea is very simple. These coins are going to travel. হুম, These coins are going to travel from my left hand to the cup. Okay, Oh my one God. by one, just like that. That's Right. one. If you miss the first one, now you have got two more to follow. Okay, so this time you can see it and you can also hear it. Let me show you what I mean. You can see that I just put the coin in my left hand and you can hear the second coin as well, right? Okay. Now, following the first one, the second coin will also join the first one. Nice. Now we have left with the last one, Mhm. right? Okay, এটা খুবই ক্রিটিক্যাল। সো আমি এটাকে আস্তে করে আমার হাতে রেখে দিচ্ছি এবং এখান থেকে এই দুটো কয়েনকে গ্লাসে ঢেলে দিলাম। হুম। এবারে আমি যদি 1, 2 এবং 3 বলি, দেখা যাবে কয়েনটা পেনিট্রেট করে গ্লাসের মধ্যে চলে আসছে। Nice, very nice. এই ম্যাজিকটাকে আরেকটু ইন্টারেস্টিং করার জন্য আমি Sure. কাপটাকে সরিয়ে দিচ্ছি হুম, এবং এখান থেকে আমি আমার কয়েনের থলে থেকে দুটো এক্সট্রা কয়েন নিয়ে নিচ্ছি। কেমন? হুম। ওকে, এইবারে ম্যাজিকটা খুবই ইন্টারেস্টিং হতে চলছে। Okay. দেখুন, এখানে আমার কাছে একটা চাইনিজ কয়েন রয়েছে। Yes. এই চাইনিজ কয়েনটাকে আমি মিডলে রেখে দিলাম। কেমন? এবং এখানে আমার কাছে আরো 4টা কয়েন চারটা রয়েছে, coin রাইট? আছে। ওকে, ডান হাতে কয়টা সিলভার কয়েন আছে? দুইটা। 2টা। হুম। দর্শকদের দেখিয়ে দিচ্ছি, হুম। দর্শকরা নিশ্চয়ই দেখতে পাচ্ছে। একদম। এবং বাম হাতে কয়টা সিলভার কয়েন রয়েছে? দুইটা। 2টা। ওকে, এইবারে ডান হাতে কয়টা রয়েছে? তিনটা। 3টা, কারণ 2টা সিলভার, একটা একটা চাইনিজ। এবার আমি কিছু একটা করেছি আর যেটা আপনারা সবাই সন্দেহ করছেন। দেখুন, বাম হাতে আসলেই 2টা রয়েছে, ঠিক আছে? এবং এই হাতে কয়টা ছিল? তিনটা। 3টা। এই হাতে আসলেই 3টা তিনটা। রয়েছে, ঠিক আছে? ওকে, অনেক ভাই, এইবারে আমি কয়েনগুলোকে নিলাম, হুম, এবারে ম্যাজিক করলাম। 1, 2, হুম। 3, সবগুলো কয়েন বাম হাতে চলে মাই আসছে। গড, ডান মানে ভেরি নাইস, খুবই সুন্দর। মানে কিভাবে হলো এটা? থ্যাংক ইউ। আমি প্রিয় দর্শক, আমি কাছে থেকেও বুঝতে পারলাম না ম্যাজিকটা কিরকম হলো। আসলেই একটা ম্যাজিক। থ্যাংক ইউ আহমেদ, থ্যাংক ইউ। আপনাকে অনেক ধন্যবাদ। Thank সো ম্যাজিশিয়ান গসিপে তোমাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য এবং আমি খুবই কোয়ালিটি টাইম স্পেন্ড করলাম আজকে অনেক দিন পর। থ্যাংক ইউ। ওকে, লাস্ট যাওয়ার আগে একটা কোয়েশ্চেন করতে চাই। নিউ জেনারেশনে যারা ম্যাজিক করছে তাদের উদ্দেশ্যে তুমি যদি কিছু বলতে একটু। অলওয়েজ কিপ প্র্যাকটিস অ্যান্ড কিপ লার্নিং। কখনোই ভাবা যাবে না আমি অনেক বেশি শিখে গেছি। ভেরি গুড। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আমরা আহমেদের কাছ থেকে অনেক কিছু জানতে পারলাম, শিখতে পারলাম এবং অনেক সুন্দর ম্যাজিক দেখলাম। Thank you. আশা করি আপনাদের ভালো লেগেছে। আজকের মতো বিদায় নিচ্ছি ম্যাজিশিয়ান গসিপে। আবার নতুন ম্যাজিশিয়ান নিয়ে আমি ম্যাজিশিয়ান অনিক আপনাদের সামনে আবার চলে আসবো। আজকের মতো বিদায় নিচ্ছি। বাই। থ্যাংক ইউ।